সেকেন্ড টাইম জার্নিটা যখন শুরু করি তখন সবচেয়ে বড় যে সমস্যাটা ফেস করি সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রবলেম। কেন ফাইন্যান্সিয়াল প্রবলেমটা উল্লেখ করলাম? কারণ আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি বা অনেক আমার এই ভিডিওটা যারা দেখছো অনেক শিক্ষার্থী রয়েছে যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। তো এরকম একটা পরিবার থেকে প্রথমবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আমাকে প্রায় 80 থেকে 90 হাজার টাকা আমার জন্য খরচ করছে একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য। বাট আমি কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি। সো একটা পরিবার 70, 80, 90 হাজার টাকা খরচ করার পরে যখন একটা শিক্ষার্থী চান্স পায় না, তার উপরে কখনোই ওই পরিবারের আর কোনো এক্সপেকটেশন আসবে না। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। ওই সময় মনে হইতো যে সমস্যা কি, আমি খরচ করছি, আমি চান্স পাইনি, আমার পিছনে আবার খরচ করে আমি আবার চান্স পাবো। বাট আসলে আলটিমেটলি এইটা তখনকার সময়ে একটা ছেলে মানুষ ছিল, বলতাম ফ্যামিলিকে, কিন্তু আসলে এখন বুঝি ওই টাকাটার ভ্যালুটা কত বেশি, ওই টাকাটা পরিবারকে সঞ্চয় করতে কতটা সময় লাগছে। তো ফাইন্যান্সিয়াল সমস্যায় যখন পড়ে যাই, টাকা পয়সা ছিল না, তো এরকম একটা সিচুয়েশন কিভাবে পড়ালেখা করবো, কিভাবে কি করবো। সো একটা প্ল্যান করলাম। আমার কিছু জমানো টাকা ছিল, খুব একদম নতুন টাকা, মানে কচকচানোর মতো আমি জমা করতাম। তো ওই টাকাগুলা ভেঙে ভেঙে পড়াটা শুরু করি, প্রিপারেশন শুরু করি নিজের টাকা দিয়ে। যখন পরিবার দেখলো যে না, ছেলে আসলে চাচ্ছে, হয়তো বা এবার হয়তো ভালো কিছু হইলে হইতে পারে, কারণ আমার প্রিভিয়াস রেকর্ড ভালো ছিল। আমি ক্লাস 1 থেকে 10 পর্যন্ত আমার ক্লাসের মধ্যে 1 ছিল। কলেজ লাইফে আমি টপ 3 মধ্যে থাকতাম সবসময়। তো পরিবার তখন বুঝতে পারলো যে না, হয়তো বা ওকে দিয়ে হয়তো বা কিছু একটা হতে পারে। তারপর পরিবার আমার উপরে ইনভেস্ট করা আবার শুরু করলো। কিন্তু প্রথমত আমি আমার নিজের জমা টাকাগুলো, একদম নতুন টাকা, যেগুলো আমি কখনোই ভাঙি নেই, কিন্তু ওই টাকাগুলো ভেঙে আমি খরচ করছি। আমি খরচ করে আমি নিজে পড়ালেখা করছি। আমি একটা বই কিনছি। যখন আমি বই কিনতে যাই তখন দেখা যায় যে ওই বইয়ের যে দোকানদার উনি বলতেছে এই নতুন টাকাগুলো ভেঙে কিনতেছেন। তো আসলে নিজের স্বপ্নটাকে নিজের করে পাওয়ার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়।